তুমি যদি ফেসবুকে লাস্ট 1 মাস ধরে অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই দেখেছো যে একজন অ্যাডভোকেট দিনের পর দিন বেশ কিছু নোংরা কন্টেন্ট ক্রিয়েটরের এগেইনস্টে আইনি স্টেপ নিয়েই চলেছেন, যাদের মধ্যে ফার্স্টে রাশিয়ান ভাবি, দেন আরো সেম ক্যাটাগরির কিছু ক্রিয়েটর, এবং এরপর যে বিগ ফিশের এগেইনস্টে তিনি মামলা করেন তার নাম হলো স্যান্ডি সাহা, এবং তার কয়েকদিন পর আরো একজন ক্রিয়েটরকে তিনি নোটিশ পাঠান, এবং জানা যায় যে আজ থেকে কয়েকদিন আগে পুলিশ তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করেছে, যার নাম হলো দীপঙ্কর, যে কিনা তার একজন বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে অন্য একজন মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন সেই লাইভে, যেখানে সেই মহিলাটিও অলরেডি বিবাহিত ছিল এবং তার একজন সন্তানও রয়েছে। আর এর থেকেও আশ্চর্যের ঘটনা হলো দীপঙ্করের আগের স্ত্রী এবং বর্তমান স্ত্রী দুজনেই তার সাথে এক সংসার থেকে সংসার করতে ইচ্ছুক, বাট তারা হয়তো এটা জানতো না যে একজনকে ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করাটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনত অপরাধ। দুটো বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, এখন সেই জন্য অ্যারেস্ট করেছে, এখন সেটা করা হলো। আসলে সবই হলো শিক্ষার অভাব, এন্ড সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়।